আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি থেকে আরও একটি অঙ্ক দেখব। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। কাজ ক্ষমতা শক্তির থেকে কয়েকটা প্যাটার্নের অঙ্ক আসে। এর আগের ভিডিওতে আমি দেখেছি বিভব শক্তি এবং গতি সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেটার সাথে যে সম্পর্কের অঙ্ক, সেটা এবার 100% গ্যারান্টি কোনো না কোনো বোর্ডে ঠিক আসবে। তাই অঙ্কটা ঠান্ডা মাথায় একবার আমার আগের ভিডিওতে থেকে তোমরা দেখে আসো। আর এখন যে অঙ্কটা দেখব, সময় নষ্ট না করে সেটা দেখি, এবং সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা সম্পর্কিত অঙ্ক। কর্মদক্ষতা সম্পর্কিত অঙ্কে কী আছে দেখো। প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2025। প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এ কি বলছে, এত কিলো ওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন, এটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা, এত কেজি পানি 18 মিটার উঁচুতে 1 মিনিটে উঠাতে পারে। এটা হচ্ছে একটা ইঞ্জিন। এখানে দুইটা ইঞ্জিনের কথা বলেছে। অপর একটি ইঞ্জিন 15 মিটার উচ্চতায় এত কেজি পানি উক্ত সময়ে তুলতে পারে এবং ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে এত কাজ করতে পারে। এখন গ নাম্বার প্রশ্ন দেখো, গ নাম্বার প্রশ্ন কি বলছে, প্রথম ইঞ্জিন, প্রথম কি ইঞ্জিন, প্রথম ইঞ্জিন। তাহলে গ নাম্বার সময় নষ্ট না করেই করি। প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে যা যা দিয়ে আছে তুলবা। এখন দেখো প্রথম ইঞ্জিনে কি কি দিয়ে আছে, পি দিয়ে আছে, তুলো পি। এখানে পি ইকুয়াল টু কত দিয়ে আছে, 4 কিলোওয়াট ইকুয়াল টু কত, 4 কিলোওয়াট ইকুয়াল টু 4000 ওয়াট। আর কি দিয়ে আছে, ইঞ্জিন ভর দিয়ে আছে, এম দিয়ে আছে, এম দিয়ে আছে কত, 1000 কেজি। আর কি দিয়ে আছে, উচ্চতা, উচ্চতা দিয়ে আছে আমাদের এইচ, এইচ দিয়ে আছে কত, এইচ দিয়ে আছে হইল 18 মিটার। আর কি দিয়ে আছে, সময় টি, টি দিয়ে আছে, টি দিয়ে আছে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। মানে আর কিছু দেওয়া নাই। এখন আমাদের কি বলছে, প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি। প্রকৃত শক্তি মানে কি, একটা ইঞ্জিন উপরে টাঙ্কিতে পানি উঠাইতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাই তার প্রকৃত শক্তি, সেটাই তার প্রকৃত শক্তি। আর যেহেতু ভূমির থেকে পানি উপরে উঠছে, তার মানে প্রকৃত শক্তি কার সমান, বিভব শক্তির সমান, মানে কাজের পরিমাণ। আর আমরা এটা কি জানি, অতএব প্রকৃত শক্তি, অতএব প্রকৃত শক্তি, প্রকৃত শক্তির যেহেতু কাজের সাথে সম্পর্কিত, কাজ সমান সমান ওয়াট দিয়ে দাও। আমরা জানি কি, কাজ সমান সমান ডাব্লিউ সমান সমান এম জি এইচ, এম জি এইচ। এটা বিভব শক্তি, ইপিও দিতে পারো, ইপিও দিতে পারো, কারণ ইপিও যা আমাদের এম জিও এখানে তাই, একই কথা, এম জি এইচও তাই। এম এর মান কত আমরা জানি, 1000 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত জানি আমরা, এইচ এর মান জানি 18। যেহেতু শক্তির একক কি, জুল। এটা গুণ করো তো, গুণ করলে কত আসে, 1000 গুণ 9.8 ইন্টু 1800, তাহলে 176,400 জুল। এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার, এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। অঙ্কটা সোজা না? আমরা বলতেছি যখনই মাটির থেকে উপরে উঠবে তার মানে বিভব শক্তির সাথে সম্পর্কিত, আর ওইখানে যে বিভব শক্তি সেইটাই তার প্রকৃত শক্তি বা সেইটাই তার কাজের পরিমাণ। তাহলে এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার। ঠান্ডা মাথা, এইখানে আমার টি লাগতেছে না, টি না দিলেও চলবে, এটা না দিলেও চলবে, অ্যান্সার আমি পেয়ে গেছি। তাহলে এম পাইছি, জি এইচ পাইছি, ডাব্লিউ পাইছি, এম জি এর মান আমি জানি, জি এর মান কত জানি, 9.8 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এখন গ নাম্বার অঙ্কটা দেখো। গ নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। গ নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তাই আমরা এখন গ নাম্বার অঙ্কটা একটু ঠান্ডা মাথায় দেখব। ঘ নাম্বার, আবার বলতেছি ঘ নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তাই ঘ নাম্বার অঙ্কটা আমরা ঠান্ডা মাথায় দেখব। ঘ নাম্বার অঙ্কে কি বলছে দেখো, ঘ নাম্বারটা মুছে দিলাম। এখন আমাদের ঘ নাম্বারটা কি বলছে, ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটি সুবিধাজনক, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোন ইঞ্জিনটি সুবিধাজনক কার উপর নির্ভর করবে, সেটা নির্ভর করবে কর্মদক্ষতার উপর, মানে কার কাজ করার ক্ষমতা কত, কার কাজ করার ক্ষমতা কত। তার মানে দুইটার কর্মদক্ষতা বের করবো, একটা এটা 1 একটা এটা 2, যেটার বেশি সেটা আমাদের সুবিধাজনক। তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে
ঘ নাম্বার আমরা কি করব প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে যা যা দিয়ে আছে তুলব প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে কি কি দিয়ে আছে একটু খেয়াল করো তো কি কি আছে পি দিয়ে আছে হলো 4000 4 কিলোওয়াট ইকুয়াল টু 4000 ওয়াট। এটা ইকুয়াল টু আমরা কি জানি পি প্রাইম বাই পি ইন্টু 100, তার মানে মোট ক্ষমতা ইন্টু কার্যকর ক্ষমতা। আর আমাদের কি দিয়ে আছে এটা আমি পাইছি ডাব্লিউ পাইছি, কাজের পরিমাণ আছে ডাব্লিউ গ হতে পাই কত 17/400 জুল। অতএব পি প্রাইম পি এখানে টি জানা আছে কত মিনিট 1 মিনিট, টি জানা আছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। কত সেকেন্ড 60 সেকেন্ড। অতএব আমরা ইটা 1 বের করবো। ইটা 1 কত আমরা জানি, ইটা বের করতে আমার কি লাগবে পি প্রাইম লাগবে। পি প্রাইম তো জানা নাই, তো পি প্রাইম আগে বের করো। আমরা জানি পি প্রাইম যেহেতু প্রথম ইঞ্জিন 1 দিয়ে দাও, পি প্রাইম সমান কি ডাব্লিউ বাই টি। ডাব্লিউর মান আমি কত জানি 17/6/400 নিচের সময় জানি কত 60। এটা যদি ভাগ করি কত আসে 1,77,400 ভাগ সময়, তাহলে পাবো হলো আমরা 2940 কত পাবো আমরা 2940 জুল, 3940 ওয়াট। এখন খেয়াল করা আমি কি পাইছি এখানে আমরা মোট ক্ষমতা পাইছি কত 4000 ওয়াট এবং কার্যকর ক্ষমতা পাইলাম হলো কত পি প্রাইম পাইলাম হলো আমরা 2940। অতএব এটা 1, অতএব এটা P1 দিয়ে দাও। অতএব ইটা 1 ইকুয়াল টু P1 প্রাইম বাই P1 ইন্টু 100। এটার মান পেলাম কত 2940 ভাগ 4000 ইন্টু 100% গুণ করলে কত আসতেছে আমাদের, গুণ করলে আসবে হইলো 2940 ভাগ 4000 ইন্টু 100, তাহলে কত আসতেছে ইকুয়াল টু 73.5। কত পাচ্ছি আমরা 73.5। এটা গেল প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে। এখন খেয়াল করো সেম ভাবে আমরা দ্বিতীয় ইঞ্জিন করব। সেম ভাবে কি করব দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কি কি দিয়ে আছে তুলো। দ্বিতীয় ইঞ্জিনে কি কি দিয়ে আছে দেখো তো, সময় টি দিয়ে আছে হলো 15 মিনিট। 15 মিনিট মানে কত 15 গুণ 60 সেকেন্ড, তাহলে 6×15 = 90, তাহলে 900 সেকেন্ড। আর কি আছে আমাদের ভর এম জানা আছে 1200 কেজি। এখানে জি মুখস্থ 9.8 মিটার পার সেকেন্ড। আর কি জানা আছে দেখো তো উক্ত সময়ে, এখানে সময় উক্ত সময় বলতে কত এই যে এটা উক্ত সময় বলতে এটা, তাহলে টি ইকুয়াল টু 60 সেকেন্ড। টি ইকুয়াল টু কত সেকেন্ড 60 সেকেন্ড তুলতে পারে এবং ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে এত জুল কাজ করে। এত জুল কাজ করে মানে এটাই আমাদের পির মান, এটাই আমাদের কার মান কাজ হচ্ছে ডাব্লিউ সমান কত জুল 450 জুল। অথবা এটাই সরাসরি দিয়ে দাও পি সমান কত 4500 ওয়াট। প্রতি সেকেন্ডে কাজের হারি হচ্ছে ক্ষমতা। তো প্রতি সেকেন্ডে কত কাজ করে 4500 জুল। প্রতি সেকেন্ডে যেহেতু 4500 জুল করে, আমরা ক্ষমতা সমান কি জানি ডাব্লিউ বাই টি না, টির মান 1 আর এটার মান কত 4500, তাহলে এটাকে যদি 1 দ্বারা ভাগ দেয় তাহলে কত পাবো আমরা 4500 ওয়াট। তাহলে 4500 ওয়াট পি দিয়ে আছে 4500 ওয়াট। আমাদের লাগবে কি ইটা 2, তাহলে এটা P2 দিবা যেহেতু দ্বিতীয় ইঞ্জিন। এখানে P প্রাইম 2 লাগবে ইকুয়াল টু কত ইটা 2 ইকুয়াল টু কত। এখন আমাদের কি লাগবে প্রথমত লাগবে কি প্রাইমটা লাগবে। তাই আমরা জানি পি প্রাইম যেহেতু দ্বিতীয় ইঞ্জিনের জন্য 2 সূত্র কি ডাব্লিউ বাই টি। ডাব্লিউ তো নাই, ডাব্লিউর পরিবর্তে আমরা কি লিখতে পারি mgh বাই টি।
এম এর মান কত, এম এর মান 1200 ইন্টু জি এর মান 9.8 ইন্টু উচ্চতা, উচ্চতা কত বলছে, উচ্চতা তো এখানে দেওয়া আছে না, অপারেটিং ইঞ্জিন এত মিটার উচ্চতায়, এই যে উচ্চতা দিয়ে আছে কত 15, এই যে এখানে তো ভুল করেছি, এইখানে উচ্চতা সরি এখানে 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 ভুল করেছিলাম, এটা 15 মিটার কি উচ্চতা, তাহলে উচ্চতা এইচ দিয়ে আছে হয়তো কত 15, তাহলে উচ্চতা পাচ্ছি আমরা 15 মিটার, 15 মিটার ডিভাইডেড বাই টি, টি পাইতেছি কত 60 সেকেন্ড, টি পাইতেছি কত 60 সেকেন্ড, তাহলে এটা গুণ করো, গুণ করলে কত আছে দেখো 1200 ইন্টু 9.8 ইন্টু 15 ভাগ 60, তাহলে আমরা পি প্রাইম পাবো হলো 2940 ওয়াট। অতএব ইটা টুর সূত্র কি, পি প্রাইম বাই পি ইন্টু 100, মান বসাও পার্সেন্ট, কত পার্সেন্ট কত আসে দেখো তো, পি প্রাইম টু পাইলাম কত 2940 ভাগ পি পাইছি কত 4500 গুণ 100% ইকুয়াল টু কত আসতেছে, ইকুয়াল টু আসতেছে আমাদের যদি গুণ করে আসে 65.33%। এখন খেয়াল করো, এটা পাইছি আমরা কত 73, এটা পাইছি 65, এটা পাইছি 73, এটা পাইছি কত 65, তাহলে কাজ করার পরিমাণ কার বেশি, এটা ওয়ানের মানে প্রথম ইঞ্জিনের, কোন ইঞ্জিনের কাজ করার অংশ বেশি, প্রথম ইঞ্জিনের, একটা পাইছি 73 আর একটা পেলাম 65, তাহলে প্রথম ইঞ্জিন সুবিধাজনক, তাহলে আমরা নিচে কি দেব, যেহেতু ইটা 1 গ্রেটার দ্যান ইটা 2, সুতরাং প্রথম ইঞ্জিন ব্যবহার সুবিধাজনক। আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে আমাদের কর্মদক্ষতা সম্পর্কিত যত অঙ্ক আছে 3টা জিনিস বের করতে হবে। কয়টা জিনিস? 3টা। একটা মোট ক্ষমতা, সেটা আমাদের প্রশ্নে দেয়া থাকে, আর এটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা হচ্ছে P = W/T। W দেয়া থাকলে W/T বসাবা, W দেয়া না থাকলে mgh দিবা, mgh। ভর অবশ্যই উচ্চতা দেয়া থাকবে। P প্রাইম পাইবা, P প্রাইম আর এটা হচ্ছে P প্রাইম/P ইন্টু 100। এটা হচ্ছে আমাদের এটা সম্পর্কিত অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো এই 3টা জিনিসই বের করবা। মোট ক্ষমতা, কার্যকর ক্ষমতা, ইটা। মোট ক্ষমতা, কার্যকর ক্ষমতা, ইটা। বের করলে অঙ্ক শেষ, পানির মতো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝো ঠান্ডা মাথায় আরেকবার দেখো। ঘ নাম্বার অঙ্কটা, কয় নাম্বার অঙ্কটা? ঘ নাম্বার অঙ্কটা মনোযোগ সহকারে দেখবা, তাহলেই বুঝতে পারবা।